ডিসেম্বরের মধ্যে জাতীয় স্টেডিয়াম খেলার উপযোগী করার লক্ষ্য ক্রীড়া মন্ত্রণালয়ের। আর ফেব্রুয়ারিতে বয়সভিত্তিক নারী সাফের আসর এই স্টেডিয়ামে করতে চায় মন্ত্রণালয় ও বাফুফে। তবে নির্ধারিত সময়ের আগে নতুন এলইডি ফ্লাডলাইট স্থাপন করা নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। জাতীয় স্টেডিয়াম ছাড়া শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের আরও এক নতুন মৌসুম। ডিসেম্বরে এই মাঠ খেলার উপযোগী করার লক্ষ্যে চলছে সংস্কার কাজ। শনিবার ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সাথে কাজের অগ্রগতি দেখতে আসেন বাফুফের প্রতিনিধি দল। স্টেডিয়ামের একাংশে বসেছে নতুন চেয়ার, পুরোদমে চলছে গ্যালারি শেডের কাজ। আগে স্থাপন করা হয়েছে জায়ান্ট স্ক্রিন, ফ্লাড লাইট খুলে ফেলা হয়েছে। পুরনো টাওয়ারগুলো ব্যবহার নিয়েও সতর্ক ক্রীড়া মন্ত্রণালয়। বুয়েটের যারা এক্সপার্ট রয়েছে এটা দিয়ে আমরা একটা পরীক্ষা করাবো, এটা টেস্টিং করে দেখবে যে আসলে এগুলো লাগানোর জন্য উপযোগী কিনা। আমাদের যে লাইটিং সিস্টেমটা সেটা হচ্ছে অত্যাধুনিক লাইটিং সিস্টেম, 3000 লাক্সের যে লাইটিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা করা হচ্ছে। আগামী 11 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ। এই স্টেডিয়ামে আসর আয়োজন করতে চায় ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে। তবে এর আগে করতে হবে এলইডি ফ্লাডলাইট স্থাপন, যার জন্য সময় লাগবে মাস দুয়েক। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে কাজ। চেষ্টা করতেছি যাতে আমাদের ফেব্রুয়ারির যে খেলাটি, এই খেলাটি মাঠে করার জন্য। এটার জন্য প্রকল্প কর্তৃপক্ষ বাফুফে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একত্রে কাজ করছে। আমরাও ভিজিট করে সেটাই কাজটি ত্বরান্বিত করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিই। আমরা চাচ্ছি যত দ্রুত মাঠটা আমাদের বুঝে দিলে আমরা হয়তো এখন ফ্ল্যাট নেট না পেলেও আমরা কিছু খেলা এখানে চালাতে পারবো। এটাই হলো আমাদের কিন্তু মূল। আর আলটিমেটলি আমাদের যে মেয়েদের যে সাব ফুটবলটা যেন আমরা এখানে করতে পারি, এটা আমাদের বিশেষভাবে চাওয়া। 150 কোটি টাকার স্টেডিয়াম সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2025-এর জুন পর্যন্ত। তবে ফেব্রুয়ারির মধ্যেই সবকিছু সম্পন্ন করতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। গুণগত মান বজায় রেখে আমাদের এই স্টেডিয়ামের কাজটা আমরা সম্পন্ন করতে চাচ্ছি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।